খুলনার ময়ূর নদ অপরিকল্পিতভাবে খননের অভিযোগ উঠেছে। পরিবেশবাদীদের আশঙ্কা এতে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে না। এদিকে সিটি কর্পোরেশন বলছে বরাদ্দ পেলে আগামীতে ময়ূর নদ পরিকল্পিতভাবে খননের পাশাপাশি দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হবে। এক সময়ের খুলনার খরস্রোতা ময়ূর নদ রূপ নিয়েছে মরাখালে। নদটির স্বাভাবিক অবস্থা ফেরাতে ডিসেম্বরে 8.5 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার অংশ খনন শুরু করে খুলনা সিটি কর্পোরেশন। পাশাপাশি 2 পার বাধাই করে ওয়াকওয়ে নির্মাণ, সংযোগ সেতু সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে সিটি মেয়র। ইতিমধ্যে আমরা একটা ফান্ড পাইয়া যে আমাদের নিরালা যে কবরস্থান থেকে বুড়া মৌরবী দরগা পর্যন্ত এটাও খনন করা হবে, 2 পার পাত বাঁধানো হবে। এই 2 পাশে আমরা মানে ওয়াকওয়ে করে দেবো। তবে চলমান প্রকল্পের সুফল নিয়ে সংশয় জানিয়েছেন পরিবেশবাদীরা। এতে স্বাভাবিক প্রবাহ ফেরার নিশ্চয়তা দেখছেন না তারা। প্রায় 22 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এই ময়ূর নদ এবং এর সংশ্লিষ্ট যে হাতিয়া এবং ক্ষেত্রখালী নদী, কিন্তু সেগুলোকে খনন না করে শুধুমাত্র ময়ূর নদ নামক যে 5.5 কিলোমিটার আছে সেটি খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তো নদ বা নদী তো আংশিক খনন করে সেই নদীকে প্রবাহ যেমন নিশ্চিত করা যায় না। নদীটা নাব্যতা নাই, এই নদীটার ইতিহাস ঐতিহ্য হারিয়ে গেছে এবং এই নদীর সাথে সংলগ্ন এখানকার সামাজিক এবং সামাজিক মানুষের যে অবস্থান সেটাও কিন্তু এক প্রকার স্থবির হয়ে পড়েছে। ময়ূর নদকে বাঁচাতে আগেও বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে খনন করা হয় 2014 সালে, তবে কাজে আসেনি সে উদ্যোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।